আগে যখন পুরোনো মোবাইল ছিল তখন কত না চেষ্টা করেছিলাম ভিডিও ভালো বানাবার। আর ক্যামেরার কোয়ালিটি তো বলার নেই, ক্যামেরার কোয়ালিটি যখন দেখতে যাই নিজের মুখেই তো চিনতে পারতাম না সালা। আর এডিটিং যদি বলি, এডিটিং তো কোনো বলারই নেই। এডিটিং যখনই করতে যাই তখনই আমাকে মোবাইল বলে, ভাই আমি ঘুমিয়ে গেছি, আমি মরে গেছি, আমাকে ডাকো না। মানে এমন হ্যাং মারতো যে বলারই নেই। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो, लेकिन नहीं। আর ভাই, আর এখন যদি বলি হাতে এত দামি মোবাইল আছে যে বলার নেই। একদম ঝকঝকে ক্যামেরা, কি করব, এখন ভিডিও বানাবার টাইম নেই। আর এডিটিং, এডিটিং তো ভাই কি বলবো, এডিটিং মাথায় আসলেই যেমন মনে হয় আমি ঘুমাই আগে তারপর এডিটিং করব। মানে এডিটিং এর কথা মাথায় আসলে মনে হয় না ধুল ভিডিও আর করবোই নেই। মানে অন্য কাজের চাপ থাকে, সারাদিন ধরে আমি কাজ করছি, ভিডিও হয়তো ফ্রি টাইমে কিছুটা করে নিলাম, কাজের পর যখন এডিটিং করতে যাই না ভাই, মাথাটা যে এডিটিং করে তাহাই একমাত্র জানে যে এডিটিং করা সহজ না কঠিন। তার জন্যই বলছি, এডিটিং যখন আমার মাথায় আসে না ভাই, আমি বলি ধুর ধুর, আমার দরকার নাই ভিডিও করবার। তাই ভাই কি আর বলবো, পুরনো কথা না, সত্যি কথা বলতে সবসময় গোল্ডেই রয়ে যায়। যত আমরা পুরনো জিনিস ছেড়ে আসবো তত আমরা এই জিনিসটাকে পস্তাবো, এটা 100% গ্যারেন্টি দিলাম। তাই সময় থাকতে জিনিসটাকে মূল্য দিতে শিখো, মানে চেষ্টা করো মূল্য দিতে শিখো। কি কিছু কিছু এমন সিস্টেম থাকে মূল্য দেওয়ার কোনো সময়ই নাই। ব্যাপারটা হচ্ছে মানে কি আর বলবো, মানে সময় থাকতে থাকতে সব জিনিসটাই চেষ্টা করো। যদি দেখো, আমি যেটা বললাম তোমরাকে, যে আমি এক সময় আমার হাতে মোবাইল ভালো ছিল না, তখন ভিডিও কত বানাবার চেষ্টা করেছি, এডিটিং কত করবার চেষ্টা করেছি। এখন হয়তো আমি টাইম পাচ্ছি না, কিন্তু তখন আমি অনেক কিছু শিখেছি। মানে এখন আমার কোনো জিনিসটাই মনে হয়নি যে কঠিন বলে। তাই বলছি, সময় থাকতে সব জিনিসেই মূল্য দাও, দেখবে এক সময় কাজে আসবেই। তো বন্ধু, ভিডিওটা তো এখানেই শেষ। তাহলে প্লিজ একটা লাইক দিস, কমেন্ট দিস, সাবস্ক্রাইব করিস আর সাথে থাকিস। থ্যাংক ইউ।